ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস আপনিও কি বাসায় তৈরি করে খেতে চান? এত সুন্দর গ্রান, এত সুন্দর স্বাদ কিভাবে করে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি, এরকম একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে বাসায় খুবই ইজিলি আপনারা বাসায় এখন থেকে ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারেন। প্রথমে চাইনিজ কড়াইতে এখানে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কড়াইটা খুবই ভালো করে হিট করে নিচ্ছি। আর কড়াইটা যদি আপনারা ভালো করে হিট না করে নেন তাহলে কিন্তু আপনার রাইসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এখানে রসুন কিমা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ডিম। আমার এখানে টোটাল 8 থেকে 9টা ডিম আছে। 9টা ডিম একটা মগের ভিতরে ভেঙে ভালো করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে ডিমটা খুবই সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। এভাবে করে প্রথমত আপনারা ডিমটা খুবই সুন্দর করে ফ্রাই করে নেবেন। তারপরে এখানে সবজি দিয়ে দিলাম। সবজির ভিতরে গাজর, বটবড়ি আর কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। গাজরটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন, বটবড়ি চাইলে একটু কমও দিতে পারেন আপনারা। আর আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বটবটিগুলো একদম পাতলা পাতলা করে আপনারা কেটে নেবেন আর গাজরটা জুলিয়ান করে কেটে নেবেন। সবজিটা অনেকক্ষণ ফ্রাই করার পরে তারপরে কিন্তু আমি এখানে রাইসটা দিয়ে দিলাম। আর রাইসটা অবশ্যই আপনারা 80% সিদ্ধ করে নেবেন, বেশি পানির ভিতরে। তারপরে আপনারা রাইসটা সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রাইসটা একদম ঝরঝরা হবে। তারপরে রাইসটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে রাইসটা ফ্রাই করে নিচ্ছি। আর রাইসটা ফ্রাই করার সময় দেখবেন রাইসটা যখন আপনার গরম হয়েছে তখন কিন্তু আপনারা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমত আমি এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আমার এখানে 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, আমার এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ এখানে দিয়ে দিলাম। আমার এখানে টোটাল কিন্তু 1.5 কেজি চাউলের ফ্রাইড রাইস আমি কিন্তু তৈরি করতেছি। 1.5 কেজি চাউলের ফ্রাইড রাইস আমাদের রেস্টুরেন্টে প্রায় 15 জন খেতে পারে। এক এক কেজিতে 10 জন করে, 8 থেকে 10 জন করে ফ্রাইড রাইস খেতে পারে। তো এখন দিয়ে দিলাম কিকুমির সয়া সস পরিমাণ অনুযায়ী, তারপরে দিয়ে দিলাম ম্যাগি সস পরিমাণ অনুযায়ী, তারপরে দিয়ে দিচ্ছি ফিশ সস। আর এই 3টা সসই কিন্তু মূলত আপনার ফ্রাইড রাইসে দিতে হয়, তাহলে ফ্রাইড রাইসের গ্রানটা খুবই সুন্দর আসে এবং কি খেতে খুবই ভালো হয়, খুবই টেস্ট হয়। তারপরে ফ্রাইড রাইস কিন্তু অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিতে হয়। দেখেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রাইড রাইস ফ্রাই করে নিচ্ছি, কারণ আমি অনেকগুলা রাইস একসাথে তৈরি করতেছি। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিলাম। আর চিকেন পাউডারটা দিলে রাইসটা খুবই টেস্ট হয়। আপনারা চাইলে এখানে টেস্টিং সলও দিতে পারেন। অনেক সময় আমরা চিকেন পাউডারটা টেস্টিং সলের বদলে আমরা কিন্তু দিয়ে থাকি। আপনাদের বাসায় যদি টেস্টিং সল থাকে দিতে পারেন, যদি বিএসটি অনুমোদিত টেস্টিং সল থাকে, অনেক সময় প্রাণ কোম্পানির টেস্টিং সল আছে, ওগুলো চাইলে আপনারা দিতে পারেন। তারপরে আমি কিন্তু তেজপাতা, চাইনিজ পাতা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিলি সস। চিলি সসটা দিলে টেস্টটা আরো বেড়ে যায় এবং কি কালারটা খুবই সুন্দর আসে। ফ্রাইড রাইসের কালারটা খুবই সুন্দর আসে। যদি আপনারা একটু গোল্ডেন টাইপের ফ্রাইড রাইস খেতে চান তাহলে কিন্তু আপনারা চিলি সসটা ব্যবহার করতে পারেন। লাস্টে অবশ্যই আপনারা একটু ঘি দিয়ে দিবেন। যদি বাসায় বাটার অয়েল থাকে আপনারা চাইলে বাটার অয়েলও দিতে পারেন।